ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল। আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। ওই বাচ্চা আমার হবার কথা ছিল। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। অপু বিশ্বাসের সেই সংলাপ এখন ঘুরে বেড়াচ্ছে হাজারো ফেসবুক পোস্ট ও ভিডিওতে। কারণ কন্যা সন্তানের মা হবার খবর প্রকাশ করেছেন শবনম বুবলী। আর সেই ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা, প্রশ্ন আর আলোচনা। সন্তান কোথায় জন্ম নিয়েছে? এতদিন কেন বিষয়টি গোপন রাখা হয়েছিল? আর পুরো ঘটনায় কেন নীরব শাকিব খান? সব মিলিয়ে ঢালিউডের এই আলোচিত অধ্যায় এখন নেট দুনিয়ার অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি কন্যা সন্তানের মা হওয়ার খবর প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী। গত 5 জুন নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত 11 মে তার ঘর আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত অনুরাগীদের পাশাপাশি সাধারণ নেটিজেনরাও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। বিশেষ করে শাকিব খান, বুবলী এবং অপু বিশ্বাসকে ঘিরে পুরনো বিভিন্ন ঘটনা আবারও আলোচনায় উঠে আসে। এদিকে খবর প্রকাশের পর ফেসবুকে ভাইরাল হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য। সেখানে অপু বিশ্বাসের বলা একটি সংলাপ বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই। ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল। আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক নানা পোস্ট এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে শুধু ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নয়, নতুন করে সামনে এসেছে আরও কিছু প্রশ্ন। বিশেষ করে বুবলীর কন্যা সন্তান কোথায় জন্ম নিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকে ধারণা করেছিলেন প্রথম সন্তানের মতো এবারও হয়তো বিদেশে গিয়েই সন্তান জন্ম দিয়েছেন তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শুরুতে যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী বিভিন্ন প্রশাসনিক ও ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে বিদেশ যাত্রা সম্ভব না হওয়ায় পুরো মাতৃত্বকালীন সময় দেশেই কাটান বুবলী। ঘনিষ্ঠ সূত্রগুলো আরও জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে তার কন্যা সন্তানের। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী। সন্তানের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন বুবলী। অনেক ভক্তের মতে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টুকু তিনি জনসম্মুখের আলোচনার বাইরে রেখে শান্তভাবে কাটাতে চেয়েছিলেন বলে বিষয়টি এতদিন প্রকাশ করেননি। বর্তমানে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন এই অভিনেত্রী। পরিবার এবং নবজাতককে সময় দিচ্ছেন তিনি। সংশ্লিষ্টদের মতে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবারও চলচ্চিত্রের শুটিংয়ে ফিরবেন শবনম বুবলী। সব মিলিয়ে কন্যা সন্তানের জন্মের খবর শুধু আনন্দের উপলক্ষই নয়, নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতেও নিয়ে এসেছে শবনম বুবলীকে। আর সেই সঙ্গে পুরনো সম্পর্ক, ভাইরাল সংলাপ এবং নেট দুনিয়ার নানা প্রতিক্রিয়া মিলিয়ে বিষয়টি এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।